হ্যালো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই গ্রহের 817 কোটি মানুষ সবাইকে ভালোবাসা। তো আজকে ঈদের দিন, ঈদের দিনে পেলাম আমার অত্যন্ত শিষ্য। কাছের মানুষ, এবং আমার কাছেই নয়, ও যেখানে যায় সেখানেই ছোট বড় সবাই সবার কাছেই সমানভাবেই জনপ্রিয়তা অর্জন করে, ভালোবাসা অর্জন করে। ওর এই ক্যারেক্টার সাথে আমার ছেলেবেলার একটা ক্যারেক্টার রুলস মিলে প্রায়। মিলে যায়। তো আশিক, তোমার নাম তো আশিক বললামই। তুমি ছোটবেলায় তোমার কোথায় কেটেছে তোমার? আমার ছোটবেলা কাটছে হচ্ছে আপনার কাশিমপুর নয়াপাড়া, আচ্ছা, আপনার কাঁঠালতলা বললেই সবাই চিনে। ওই জায়গায় আমার ছোটবেলা কাটছে। ওইখানে মানে একদম ছোট থেকে বড় হয়ে ওঠা। ওইখানে মনে করেন যে সবাই আছে, দাদি আছে, চাচারা আছে, ফুপুরা সবাই আছে। জাস্ট আমরা এখানে বাগানবাড়ি এখানে থাকি। তোমার কিশোরবেলা যে স্কুল, ওই স্কুলের নাম কি? আমার তো একটা স্কুল না, আমি অনেক স্কুল চেঞ্জ করছি। আচ্ছা, যেরকম স্মরণীয়র ভিতরে এখন বর্তমানে আপনার কাশিমপুরটাকে সেরা বলা হয়, কারণ ওইখানে যেহেতু 4টা বছর পড়ালেখা করছি, ওইটাই আর কি আমার বেশি লং। আচ্ছা। আশিক, তুমি কি কখনো ভাবতা যে আমি এখন ছোট, তো বড় হয়ে এটা হবো, এরকম ভাবনা আসতো তোমার কাছে? এরকম ভাবনা ছোটবেলায় আসতো। যেরকম আমি একবার সেনাবাহিনীতে চান্স পাইছি, 1 মাস ট্রেনিং এ ছিলাম। তো আমি ওই আর কি তখন আর বুঝতে পারিনি যে আসলে এই জিনিসটা আমার দরকার, অনেক দরকার, এটা বুঝতে পারিনি তখন আর কি। ওটা ভাবতাম যে না, ছেলে খেলা, আমার বাবার অনেক আছে, আমি কেন এটা, চাকরি আমার দরকার নেই, আমি করবো না। তো আমি আর বেশি কষ্ট, এর জন্য আমার চলে আসে ওইখান থেকে। আশিক, এই সমাজে সব মানুষ, মানে রাস্তা দিয়ে যারা হাঁটে, আমজনতা সবাই স্মোক করে, কিন্তু তুমি করো না, এটার কারণটা কি? এটা হচ্ছে কিছু আছে পারিবারিক শিক্ষা, কিছু আছে ভয়, এর জন্য আর কি করা নেই। আর ওইটা আমার নিজেরও ক্ষতি, অর্থের দিক দিয়েও ক্ষতি, শরীরের দিক দিয়েও ক্ষতি, এর জন্য আর কি আমার এটা করা হয়নি। আমি এই অঞ্চলে আসছি হয়তো অল্প কিছুদিন, বা 90-100 দিনের মতো। তো আমার কোনো প্রভাব কি তোমার উপর পড়েছে কোনো কিছু? অবশ্যই, যেরকম এই আমি যে নিজেকে বড় বড় বলার জন্য বলতেছি না। তো আমি যে অঞ্চলে যাই, অন্তত একজন মানুষ হলেও মানে পরিবর্তনশীল হয়। আমি এভাবেই ভাবি। বলো। যেরকম ধরেন আগে আমি স্পিড খাইতাম, ঠান্ডা জাতীয় খাইতাম, দোকানের এটা সেটা খাইতাম। এখন আর কি ওগুলা খাওয়া পড়ে না। তখন ওগুলা খাওয়া বাদ দিয়ে এখন 3 বেলা ভাত চলে। মাঝে মাঝে আর কি মিস হয় যে 1 বেলা খেলাম না, 2 বেলা খেলাম না, লাস্টের ভাত খাইতে হইব। কিন্তু আমার রেস্টুরেন্টের খাবার খাইতাম, রেস্টুরেন্টের খাবার আমার কাছে ভালো লাগে, এই জন্য এটা ছাড়তেও পারিনি, ছাড়তে চেষ্টা করলেও পারি না। যেহেতু আশিক প্রথম এখানে, আজকে এর আগে হয়তো 2-একটা ভিডিও দিছি, এই জন্য আশিকের প্রেমের ব্যাপারে যাব না। আমরা যাব হলো আশিক, এই সমাজে যারা এই বিভিন্ন নেশায় জড়িত, এদেরকে আসলে কিভাবে আমরা রিমুভ করতে পারি? এটা আসলে আমাদের দ্বারা সম্ভব কিনা আমি জানি না, এটা আইন প্রশাসন ওরাই ভালো করতে পারবে। কারণ বড় বড় সরকারি প্রতিষ্ঠানে যারা আছে ওরাই মাদক বিক্রি করে, ওরা কিভাবে আর করবে। আগে আমাদের দেশের সিস্টেমটা চেঞ্জ করা দরকার, তারপরে মাদক এই সেই এটি সব উঠানো যাবে, সমস্যা নেই। আশিক, আজকে ঈদের দিন, ঈদের আমাদেরকে হয়তো বললাম যে 100-200 জন মানুষ দেখলো, ঈদের সময় কি বলবা তুমি? ঈদের সময় কি বলবো, সবাইকে ঈদ মোবারক, দেশ ও দেশের বাইরে সবাই ঈদ মোবারক, এতটুকু। এতটুকু। ওকে, আমরা একটা পর্ব তো করলাম, আমরা এখন চলে যাচ্ছি। সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা একটা পর্ব করে ফেলছি। তো আশিক, আজকে তুমি সকাল থেকে কোথায় কোথায় গেছো? আজকে সকাল থেকে অতি ফার্স্টে আম্মু ঘুমতে ডাইকা উঠাইছে, ওঠানোর পর গোসল মোসল করছি, আমরা ঈদগায় নামাজ পড়ছি হাতিমারা। নামাজ পড়ার পর আর কি আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, মানে কাছের ভাই ব্রাদার আছে, সবাই ঈদ মোবারক জানাইলাম। কেউ ফোনে, কেউ সরাসরি, কেউ সাথে বুক মিলাইলাম। আর আমাদের ছোটখাটো একটা ব্যবসা আছে, ব্যবসা একটু সময় দিলাম, এতটুকু। আচ্ছা। তো আশিক, আমরা যে সমাজে যাই, আমি মজা করে অনেক কথা বলি, জি জি। সেই সমাজটাকে আলোকিত করতে চাই। তো এইটা তোমার তো চেষ্টা আছে, আমারও চেষ্টা আছে। আমাদের সবাইকে আলোকিত করতে হবে তা না, আমরা যেখানে অবস্থান করব সেই জায়গাটা কিছু মানুষ আমাদেরকে পরিবর্তনশীল হচ্ছে। এবং তোমার এই অনুভূতিটা কি, মানে হচ্ছে কি কিছু নাকি কিছু হচ্ছে, আবার কিছু মানুষ বলতেছে না ওরা মেন্টালি সমস্যা।
যেরকম আমি বোঝাই, কালকে ক্রাইম খেলতে যাই তো বুঝতে পারলেন যে আমাদেরকে মানে খুব ভাবে নিয়ে নিছে, যে তারা একটু সমস্যা টাইপের আছে, স্পিরিট খায় না, আবার হচ্ছে আপনার এমনি কোনো করে না, তাহলে তো একটু সমস্যা আছে। আর তুমি তো আমার কন্ট্রোল করতেছিলা যে আমি তো আগে কিছু বলবো না, যেমন ধরো তোমার সাথে আমার যখন প্রথম পরিচয় এখানে, অবশ্যই তখন কিন্তু আমি ওইভাবে কিছুই বলবো না, সবই শুনবো, তারপর দিন হয়তো অল্প অল্প করে ডোজ দিব। ব্যাপারটা তাই হচ্ছে না, হ্যাঁ। তুমি এখানে বললা যে আমি তো আগে যা খুশি বলবো, আমরা এখানে আসছি চলে যাবো, অবশ্যই ব্যাপারটা তাই না? তো ফোন আসছিল, ফোনটা ধরো নাকি? ফোনটা দেখো, আব্বা ফোন দিছে, ফোনটা দেখো। আব্বা দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা ছেড়ে দিচ্ছি এখন। তো ওর সাথে ও আমার সবসময় পাশে থাকে, মনের মধ্যে থাকে, এবং কাছের মানুষদের মধ্যে একজন, যেহেতু আমি ভিন্ন একটা অঞ্চলে আসছি। তো আমরা এখনই বের হয়ে যাব কাজে। তো আশিক, কিছু বলো। এখন প্রশ্নগুলো উত্তর দেওয়া যায়, আপনি সরাসরি কি বলবো? সবাই শুনতেছে দেখতেছে, ঈদটাকে আসলে আচ্ছা আমরা একটা এটা হচ্ছে কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। ধরেন আমার ঘরে চাল আছে, আমার জন্য ভালো, ভালো কাটতেছে। অনেকের ঘরে ধরেন চাল নাই, তো ওদের একটু মনে করেন যে ঈদ কি দিন কি ওরা কিছুই বোঝে না। যেরকম অনেকে কুরবানি দেয়, অনেকের বাসায় দেখবেন যে কুরবানি দিছে, একজন মানুষ সাহায্যের জন্য আইসে, কয় নাই 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 নাই। এই জিনিসটা আমার খারাপ লাগে, এই জিনিসটা আসলে আমার খারাপ লাগে। আমার যদি ওরকম ধরনের অর্থ থাকতো, তা আমি অবশ্যই, আমার মনে হয় যতটুকু আমি কিছু একটা দিতাম। সব যে দিতাম এমন না, কিছু একটা দিতাম। এরকম ব্যবহার অন্তত কেউ সাথে করতাম না, কারণ সেটা অসহায় অবশ্যই হাত পাচ্ছে, তাই না? আমি ছোটবেলাতে এই জিনিসটা দেখে আইতেছি। আর আমার বাড়িতে আমার চাচারা কোরবানি দিত, তো তখন তো আমি ছোট, অতটা বুঝতাম না। তো কোরবানি মানে বুঝতাম জায়গা গরু কিনবো, আগে আমাদের গরু কিনবে, আমরা গরু নিয়ে ঘাস খাওয়ামো, একটু ঘুরমো, একটু দোয়ামো। এটা আর কি একটু মজা, অন্য টাইপের একটা মজা। যারা যারা কোরবানি দেয়, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা এটা বুঝতে পারে যে না ঠিক আছে, এটা একটা মজা। কিন্তু কোরবানিটা হচ্ছে কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এই তো, কিন্তু আমরা তো তা করি না, আমরা তো ফ্রিজ ভরি। আপনি দেখতে পারেন অবশ্যই, এটা সচরাচর গরিবরা মানুষের দান করে। যেরকম আমাকে ওইখানে একজন ছিল, যে তারা তো একটা খাসি আনছে, পুরা অর্ধেক বিলাই দিছে, এলাকার মানুষের দিক, গরিবদের দিক বিলাই দিছে, আর অর্ধেক সমাজে দিয়েছে। তারা একবেলা খাবারের জন্য রাখছে, জাস্ট এতটুকুই, এর বাইরে রাখে নাই। মানে আমি ছোটবেলাতে হেরা দেখে আইছি, মানে আমাদের সামনেই, আমাদের বাড়ির সামনের বাড়ি তাদের, আমি ছোটবেলাতে হেরা দেখেছি। আর আমাকে নিজেরটাই বলি, আমার চাচারাই মনে করেন যে আগে এইটুক নিয়ে যে রান্ধকা। বিষয়টা এরকম যে কোরবানি কিরকম, কোরবানি তো এরকম না। কোরবানি হচ্ছে আমরা কাটবো, সমাজে দেব, মানুষজন, কিন্তু সমাজ কারা বলছে? মানুষগুলো তো সমাজ, আমরা তাদের দিব। আমরা আগে যদি কই যে এটা নিয়ে রান্ধক, আমার খিদা লাগছে, আগে আমি খামো, তাহলে হইলো এটা কোরবানি হইলো? এটা তো তাহলে আমরা নিজেরা একটা গরু কাইটা নিজেরা খাইতে পারি, ওদের নিজেদের দিয়ে বোঝাইলাম, বাইরে গেলাম না। না, খুবই ভালো বলছো, খুবই বাস্তব ধর্মী একটা কথা বলছে, এবং এটা তো ধর্মের আলোচনা, এটা বিভিন্ন দিক থাকতে পারে। তো আজকে ঈদের দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা। শেষে কিছু বলবো? শেষে কি, সবাইকে ঈদ মোবারক, সবার ঈদটা যেন ভালোভাবে কাটে, ঠিক আমাদের মতো। আমাদের কিন্তু ভালোভাবে কাটতেছে না, আমরা হাসি খুশি এনে সেনে যাইতে পারতেছি। সবার এরকম কাটুক, আমাদের মতোই কাটুক, এতটুকু। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা।